একটু চিন্তা করুন তো, বাগানে কাজ করতে গিয়ে গোলাপ গাছের কাঁটায় আপনার আঙুল সামান্য একটু কেটে গেল, আর ঠিক 5 দিন পর সেই ছোট্ট ক্ষতের কারণে আপনার মৃত্যু হলো। শুনতে সায়েন্স ফিকশনের মতো বা একদম অবাস্তব লাগছে, তাই না? কিন্তু আজ থেকে 100 বছর আগে এটাই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এক বাস্তব চিত্র। পেনিসিলিন আবিষ্কারের আগে মানুষের জীবন ছিল ব্যাকটেরিয়ার কাছে একদম জিম্মি। সে যুগে কোনো অ্যান্টিবায়োটিক ছিল না। সামান্য গলা ব্যথা, নিউমোনিয়া বা যে কোনো ছোটোখাটো কাটাছেঁড়া থেকে হওয়া ইনফেকশন ছিল আক্ষরিক অর্থেই ডেথ ওয়ারেন্ট। মানুষ তখন কেবল ভাগ্যের উপর নির্ভর করে বেঁচে থাকত। সালটা ছিল 1928। স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং লন্ডনের একটি ল্যাবে সংক্রামক ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নিয়ে কাজ করছিলেন। মানুষ হিসেবে তিনি অত্যন্ত মেধাবী হলেও তার ল্যাবটি ছিল ভয়ানক অগোছালো। সে সময়ে ফ্লেমিং ছুটিতে যাওয়ার আগে তিনি ভুলে তার কাজের টেবিলের উপর ব্যাকটেরিয়া ভর্তি কিছু পেট্রি ডিশ ইনকিউবেটরে না রেখেই অপরিষ্কার অবস্থায় ফেলে যান। ঠিক সেই সময়েই বাতাসের সাহায্যে কিছু মোল্ড স্পোর বা ছত্রাকের রেণু উড়ে এসে ল্যাবের একটি পেট্রি ডিশে পড়ে এবং অঙ্কুরিত হয়ে চিকিৎসা বিজ্ঞানের এক বিপ্লবের সূচনা করে। ছুটি কাটিয়ে ফিরে ফ্লেমিং দেখলেন পেট্রি ডিশে জন্মানো এই ছত্রাকের চারপাশের একটি অংশ সম্পূর্ণ ব্যাকটেরিয়া মুক্ত। ফ্লেমিং বুঝতে পারলেন এই ছত্রাকটি এমন কোনো যৌগ বা তরল নিঃসরণ করছে যা ব্যাকটেরিয়াকে মেরে ফেলছে। ছত্রাকটি ছিল পেনিসিলিয়াম গোত্রের, তাই তিনি এই অ্যান্টিব্যাকটেরিয়াল যৌগের নাম দিলেন পেনিসিলিন। পেনিসিলিন আসলে একটি আণুবীক্ষণিক ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থা। এটি ব্যাকটেরিয়ার শক্ত কোষ প্রাচীর সংশ্লেষণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তাদের ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, পেনিসিলিন এমন কিছু মারাত্মক অণু নিঃসরণ করতে উদ্দীপ্ত করে যা ব্যাকটেরিয়ার গঠন পুরোপুরি ভেঙে ফেলে। সবচেয়ে চমৎকার বিষয় হলো, মানুষের কোষে এই ধরনের কোষ প্রাচীর না থাকায় পেনিসিলিন আমাদের শরীরে কোনো ক্ষতি করে না। কিন্তু আবিষ্কারের পর প্রায় 1 দশক এটি কেবল ল্যাবরেটরির কৌতূহল হয়েই থেকে যায়, কারণ ফ্লেমিং এটিকে মানুষের ব্যবহারের জন্য বিশুদ্ধ ওষুধ হিসেবে আলাদা করে তৈরি করতে বা বিশাল পরিমাণে উৎপাদন করতে ব্যর্থ হন। অবশেষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্সফোর্ডের গবেষক দল এবং কিছু আমেরিকান কোম্পানি এই চ্যালেঞ্জ হাতে নেন এবং সক্রিয় যৌগটি আলাদা করে তা বাণিজ্যিকভাবে বিশাল পরিসরে তৈরি করার উপায় আবিষ্কার করেন। কয়েক বছরের মধ্যেই এটি বাণিজ্যিকভাবে বাজারে আসে এবং ইনফেকশন চিকিৎসার রূপই বদলে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই ম্যাজিক ড্রাগ লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচায় এবং এই অসামান্য কাজের জন্য গবেষকরা নোবেল পুরস্কারও পান। তবে বর্তমানে আমরা এক নতুন সংকটে আছি। অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কারণে ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে এর বিরুদ্ধে প্রতিরোধ বা রেজিস্ট্যান্স গড়ে তুলছে। ফলে ডাক্তারদের পরামর্শ ছাড়া মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা এখন অকার্যকর ও বিপজ্জনক হতে পারে। আরেকটি মজার বিষয় হলো, উন্নত বিশ্বে 5 থেকে 15% মানুষ ভাবেন তাদের পেনিসিলিনে অ্যালার্জি আছে, কিন্তু গবেষণায় দেখা যায় 90%-এরও বেশি মানুষের এই ধারণাটি ভুল। শৈশবের কোনো ইনফেকশনের র্যাশকে অনেকেই ভুল করে পেনিসিলিন অ্যালার্জি ভেবে বসেন। তাই অ্যালার্জিস্টের দ্বারা পরীক্ষা করে নিশ্চিত হওয়াটা খুব জরুরি, কারণ এই ওষুধ একদিন হয়তো আপনার জীবনও বাঁচাতে পারে। একজন বিজ্ঞানীর ল্যাব অপরিষ্কার রাখার একটি ছোট্ট ভুল আর বাতাসের সাহায্যে উড়ে আসা একটি ছত্রাক এভাবেই বদলে দিয়েছিল পুরো মানবজাতির ইতিহাস। ভিডিওটি কেমন লাগলো? যদি এই অজানা ইতিহাস জেনে আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন। এমন আরও চমকপ্রদ গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন।